ফার্মিং মানে এখন শুধু হাতের কাজ নয়, এখন সময় স্মার্ট ফার্মিং এর। নতুন প্রযুক্তি ব্যবহার করলে ফার্মের উৎপাদন বাড়ে, খরচ কমে যায় আর লাভ হয় কয়েক গুণ বেশি। আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করে আপনি আপনার ফার্মকে লাভজনক করতে পারবেন। সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমি অনুরোধ করছি। এক হচ্ছে ফিডার এবং অটো ড্রিঙ্কার। প্রথম প্রযুক্তি হলো অটো ফিডার এবং অটো ড্রিঙ্কার। এগুলোর মাধ্যমে এটা আপনার খাবার এবং পানি স্বয়ংক্রিয়ভাবে দেওয়া যায়। পরে শ্রমিক খরচ কমে যাবে, সময় বাঁচবে আর মুরগি সমানভাবে খেতে পারবে। এর ফলে মুরগির গ্রোথ একসাথে বাড়ে এবং অপচয় প্রায় 30% পর্যন্ত কমে যায়। এটি যদি আপনি ব্যবহার করেন, আপনি আপনার খামারে আপনার কাজগুলো অটোমেটেড করে ফেলতে পারবেন। আপনার সময় বাঁচবে এবং খরচও কম হবে। আর দ্বিতীয়টি হচ্ছে সিসিটিভি ক্যামেরা এবং মোবাইল মনিটরিং। দ্বিতীয় প্রযুক্তি হলো সিসিটিভি ক্যামেরা দিয়ে আপনি মোবাইলের মাধ্যমে মনিটর করতে পারবেন। আপনি যেখানেই থাকুন না কেন আপনি দেখতে পারবেন আপনার ফার্মের সব কার্যক্রম সঠিকভাবে মুরগিগুলো খাচ্ছে কিনা, আপনার কাজের লোকগুলো সঠিকভাবে কাজ করতেছে কিনা, আপনার পানির ড্রিঙ্কারে পানি আছে কিনা, সব কিছু আপনি সেখান থেকে নজর রাখতে পারবেন। এটা আপনার সময় বাঁচবে এবং তদারকিও বাড়বে আর ভুল বা চুরি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এই শুধু সিসিটিভি ক্যামেরার কারণে আপনার কতটুকু কাজ আপনার ইজি হয়ে যাচ্ছে, আপনার হাতের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন কতটা ইজি হচ্ছে, আপনি নিজেই দেখেন। আর 3 নাম্বার হচ্ছে ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোল করা আর কি, যেটা তৃতীয় প্রযুক্তি হলো ডিজিটাল টেম্পারেচার হিউমিডিটি কন্ট্রোল। অনেক সময় গরম বা ঠান্ডার কারণে মুরগি অসুস্থ হয়ে পড়ে। এই ডিভাইস যদি আপনি ঘরের তাপমাত্রা ব্যবহার করেন, ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন। ফলে মুরগিগুলো সবসময় আরামদায়ক পরিবেশে থাকবে, রোগ কমবে এবং উৎপাদন অনেক গুণ বেড়ে যাবে। সেই কারণে আপনার এগুলো ব্যবহার করতে হবে। মুরগি কিন্তু অতিরিক্ত গরমের মধ্যে হা করে নিঃশ্বাস নিয়ে মারা যাবে টেম্পারেচার যদি আপনি সঠিকভাবে ভেন্টিলেশন কন্ট্রোল করতে না পারেন। আর সঠিক পরিমাণে শীতকালে যাতে আপনার খামারে ঠান্ডা বাতাস ঢুকতে না পারে সেইভাবে আপনার ব্যবস্থা গ্রহণ করতে হবে, না হয় আপনার খামার লসের সম্মুখীন হতে পারে। এগুলো গুরুত্বপূর্ণ। অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা মুরগির জন্য খুবই ক্ষতিকর। আর 4 নাম্বার হচ্ছে রেকর্ড বুক বা সফটওয়্যার ব্যবহার করা। সফটওয়্যার ব্যবহার করবেন কেন? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কোথায় কতটুকু ফিট খরচ হচ্ছে, কয় ব্যাগ ফিট খরচ হচ্ছে, আপনার ডিম উৎপাদন কত, সবগুলো আপনি রেকর্ড করতে পারবেন। আপনার ওষুধের সময়সূচি আপনি সহজেই এগুলো নির্ণয় করতে পারবেন। কখন আপনার সময়সূচি অনুযায়ী আপনার ভ্যাকসিন দিতে পারবেন, কতটুকু আপনার মেডিসিন ব্যবহার করতে হবে, কোন বয়সে কি দিতে হবে না দিতে হবে, সব কিছু ডিজিটালি লিখে রাখতে পারবেন এবং আপনার সহজেই পরিকল্পনা করতে পারবেন, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। সেই কারণে আপনার ফার্মের আর্থিক অবস্থা সব সময় পরিষ্কার, আপনি বুঝতে পারবেন আপনার ফার্ম কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে না আছে, সব কিছু আপনি সহজে নির্ধারণ করতে পারবেন। বা সফটওয়্যার ব্যবহার করলে আপনার কাজগুলো সহজ হয়ে যাবে এবং আপনার পরিচালনা অনেক দক্ষ, স্বচ্ছ হবে। আরেকটি হচ্ছে আমি বলবো আপনারা ফার্মে সৌর বিদ্যুৎ ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ আপনার খামারে অনেক বিদ্যুৎ বিল চলে আসবে। সেই কারণে খরচ কমানোর জন্য সৌর বিদ্যুৎ এককালীন টাকা গেলেও আপনার লাইট ফ্যান ব্রোডার চালাতে আপনার প্রচুর পরিমাণে খরচ হবে। সেই খরচ কিন্তু সৌর বিদ্যুৎ বিল কম আসবে। এটা দীর্ঘমেয়াদী ফার্মের পরিবেশ বান্ধব তৈরি করার জন্য, খরচ কমানোর জন্য এটি খুবই কাজ করে থাকে। সেই কারণে আমি বলবো আপনাদেরকে সোলার প্যানেল ব্যবহার করার জন্য। এটি ব্যবহারের ফলে আপনার বিদ্যুৎ খরচ অনেক অর্ধেকই কমে আসবে। কিন্তু এককালীন লাগানোর সময় আপনার খরচ বেশি হলো, কিন্তু পরবর্তীতে আপনাকে এটা প্রচুর বেনিফিট দিবে। আপনার পরিবেশ বান্ধব খামারকে অনেক খরচ কমাতে সাহায্য করবে। টিপসগুলো আপনাদেরকে বলছি, এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার খামারের অনেক গুণ আপনি লাভবান হতে পারবেন। এবং তথ্য প্রযুক্তি কেন ব্যবহার করবেন, সেই উপকারিতাগুলো কি কি, আপনি কি কি উপকার পাচ্ছেন সেগুলো আপনি ধারণা পাইছেন। আপনি না থাকলেও একটি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আপনি পুরো খামার অটো ড্রিঙ্কারের মাধ্যমে মুরগি সঠিক সময় খাবার পাচ্ছে, সঠিক পরিমাণে খেতে পারছে, সঠিক পরিমাণে পানি পান করতে পারছে, এগুলো আপনার জানতে। এইগুলো যদি আপনার খামারে অ্যাডাপ্ট করেন, যুক্ত করেন, তাহলে আপনার খামার লস হবে না, আপনার খামার লাভবান থাকবেন। প্রযুক্তির সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।